হাই, আমি তৃষা। আগের ভিডিওতে দেখলেন আমি মায়াপুর পৌঁছে গেছি। মায়াপুর পৌঁছে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা প্রথমে মায়াপুরে বেশ কিছু মন্দির আছে যেগুলো আমরা ঘুরে দেখব। তো এখান থেকে বেরিয়ে আপনারা টোটো পাবেন অনেক। তো সেই টোটোতে সাথে কথা বললেই আপনাদের অ্যামাউন্ট অনুযায়ী ওরা একটা টাকা বলবে। সেই টাকাটা আপনি বার্গেনিং করে নিতে পারেন যে টাকাটা ওরা বলবে। আমরা যেহেতু 5 জন বড় একটা ছোট ছিলাম, সেই জন্য আমরা 300 টাকা বলেছিলাম। এবার আপনারা আপনাদের মতন বলে নিতে পারেন। তো এখান থেকে প্রথমে বেরিয়ে আমরা যাব মন্দিরে, এখানে খাওয়ার টিকিট কাটা হয়। সেখানে গিয়ে আমরা খাবারের টিকিটটা আগে কাটবো। চলুন। মন্দিরে চলে আসি আমরা খাবারের টিকিটটা কাটতে। মন্দিরের 1 নম্বর গেটে ঢুকেই ডান হাতে এরকম টিকিট কাউন্টারগুলো আছে। এখান থেকেই 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 টাকা যে যেমন দামের পারবে খাবারের টিকিটটা কাটতে পারে। আলাদা আলাদা মেনু থাকে এদের। আর গদা ভবন, গীতা ভবন, বিভিন্ন ভবনে এরা খাবারটা খাওয়ায় আর কি। তো ওখান থেকে টিকিটটা কাটার পর আমরা চলে আসি বাকি মন্দিরগুলো দর্শন করতে। কিন্তু আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কেননা ভিডিও করা বা ছবি তোলা এখানে বন্ধ ছিল আর কি। তো সেখান থেকে ঘুরেই আমরা খাবারের জায়গায় চলে আসি খাবার খাবো বলে। তো এখানে কিছুটা লাইন দেওয়া হয়েছিল, তো লাইন দিয়ে আমরা ভেতরের দিকে ঢুকবো। আর এখানে 1:30টা থেকে খাবারটা খাওয়ানো হয়। তো 1:30টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম। লাইন দিয়ে পৌঁছে গেছি আমরা। গদা ভবনের ভেতরেই খাওয়ানো হচ্ছিল আমাদের। তো এখানে দেখলাম টেবিলেও বসার জায়গা ছিল, নিচেও বসে আপনি খেতে পারেন, সব রকম ব্যবস্থাই ছিল। আর এখানে যে খাবারটা খেয়েছি, এই স্বাদ মনে কোথাও গেলে আমরা পাবো না, এতটাই সুন্দর। ভাত, ডাল, রুটি, বেগুনি, মানে যাই দিয়েছিল না, অসাধারণ খেতে ছিল। তো এখানে আমরা সবাই মিলে সারাদিন পর দুপুরবেলা যখন খাচ্ছিলাম খুব ভালো লাগছিল। খেয়ে দিয়ে আমরা হোটেলের দিকে যাই। হোটেলে যখন পৌঁছাই তখন দেখি আকাশ কালো করে বৃষ্টি নামবে, আর আমাদের হোটেলটা ছিল জলঙ্গি নদীর ধারে। এত সুন্দর ওয়েদারটা আমিও উপভোগ করি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।